বন্ধু, দোকান তো দিলি, তা জুতা এটা কত দেয়া লাগবে? এটা তুই 2600 টাকা দিবি বন্ধু, এটা শুধু তোর জন্যই। আচ্ছা 2600 টাকায় দিব, কোনো সমস্যা নেই, কিন্তু এখন আমার কাছে টাকা নেই। তুই এটা প্যাকেট করে দে, টাকা আমি কাল পরশু দিয়ে দিব। দেখ বন্ধু, তুই কিছু মনে করিস না, তাইলে তুই জুতাটা কাল পরশুই নিস, আমি বাকি দিতে পারবো না। কি বললি তুই? আরে বেটা, আমি তোর ছোটবেলার বন্ধু, আমার উপর তোর বিশ্বাস নেই? বললাম যে 2-3 দিন পরে তোর টাকা দিয়ে দেবো, আর তুই জুতাটা দিবি না? না রে বন্ধু, আমি কোনো বাকি দিতে পারবো না, আমি বাকি দেওয়া বন্ধ করে দিছি। আরে ভাই, ছোটবেলা থেকে তুই আর আমি একসাথে চলাচল করি, তুই আমার বেস্ট ফ্রেন্ড, আর আমার উপরে তোর বিশ্বাস নেই? তুই আমার জুতাটা দিবি না? আমি কি তোর টাকা মাইরে দিয়ে চলে যাবো নাকি? বন্ধু মাইরা দিবি এটা তো আমি বলি নাই, কিন্তু আমি তোরে বাকি দিতে পারবো না, আমি একেবারে বাকি দেওয়া বন্ধ করে দিছি দোকানে। আরে ভাই, এটা বাকি হইলো কই? আমি তো তোরে 2 দিন পরে টাকা দিয়ে দেবো। শোন, তোর খাতায় লেখাও লাগবে না, তার আগেই টাকা দিয়ে দেবো আমি। দেখ ভাই, 2 দিন না, তুই যদি বলস না 2 ঘন্টা পর টাকা দিয়ে দিবি, তাও আমি তোর জুতা দিতে পারবো না। আমার দোকানে একদম বাকি দেওয়া বন্ধ করে দিছি, আমি কাউরে বাকি দিই না। বন্ধু যত যাই কস, আমি তোরে এই জুতা বাকি দিতে পারবো না, তোর নগদ টাকা নেওয়া লাগবে। আচ্ছা বন্ধু, তুই বাকি দিবি না কেন? কি হয়েছে একটু বল তো। ও কি হয়েছে, তাইলে শোন। কিরে শুভ, কি অবস্থা? তুই আমার দোকানে কিছু লাগবে নাকি? আরে হ্যাঁ, এক জোড়া ক্যাটস লাগবো, সামনে একটা বন্ধুর বিয়ে তো তাই। ও আচ্ছা, তাইলে দেখ কোন জুতা লাগে, দেখ আয়। আমার না এই জুতোটা পছন্দ হয়েছে, এটার দাম কত বল? ও বন্ধু, এইটা তো পছন্দ হয়েছে, হ্যাঁ এটা নিতে পারো, এই জুতা ভালো হবে। তা না হয় নিলাম, কিন্তু এটার দাম কত পড়বে? আরে বন্ধু তুই নে, তোর জন্য দাম কমাই রাখবো। আরে কত রাখবি বল? তোর জন্য আমি এইটা 2100 টাকা রাখবো। আচ্ছা ঠিক আছে বন্ধু, 2100 টাকায় দিব, খাতায় লেখা রাখ। হ্যাঁ কি বলিস বন্ধু, এটাও খাতায় লিখে রাখবো? তোর আগেও তো বাকি আছে প্রায় 4000 টাকার মতো। আগে 4000 টাকা, আর এটা 2100 টাকা, মোট 6100 টাকা একসাথে দিয়ে দিব, তুই চাপ নিস না। না বন্ধু, তুই অন্তত এই জুতাটার দাম দিয়া যা, আমি বাকি দিতে পারবো না, এমনিতেই বেচা কিনা নাই। আরে বেটা, এখন আমার কাছে টাকা নাই, টাকা হাতে হইলে তোরে টাকা দিয়ে যাবো, টেনশন করিস না। এ বন্ধু, তোর 4000 টাকা বাকি আজকে প্রায় 4 মাস, ওইটা নিয়েই ঘুরাইতে আসোস, আর এইটার টাকা দিবি কবে তুই? এরকম বাকি দিলে তো আমার ব্যবসা প্রতিষ্ঠানই চলবে না, সবকিছু বন্ধ করে আমার বাড়ি থাকা লাগবে। এমনিতেই আমার অনেক টাকা বাকি পড়ে গেছে, সেই টাকাগুলোই পাই না, আবার তুই আইসোস বাকি নিতে। আরে বন্ধু, ঘুরাইলাম কই, আসলে আমি একটা কাজে ব্যস্ত ছিলাম তো, তাই তোর দোকানের দিকে আসা হয় নাই, আর তোর টাকাগুলো দেওয়া হয় নাই। আর তুই টেনশন করিস না, আমি সামনের মাসে পেমেন্টটা পাইলেই তোর টাকাগুলো দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, নে তাইলে তাড়াতাড়ি টাকাটা দিয়ে দাইস। এই নে বন্ধু, ঠিক আছে, খাতায় লেখা রাখ। টাকাটা তাড়াতাড়ি দিয়ে দাইস। এ বন্ধু, আজকে তো প্রায় 1 মাস হয়ে গেল, তুই আমার বাকি টাকা কয়টা দিয়ে দে। ধর বেড়া, তোর এই টাকা কয়টা নিয়ে কি আমি এলাকা ছেড়ে পলা যেতেছি নাকি? তোর টাকা কি আমি দিব না? সব জায়গায় কি টাকাগুলো চাওয়া লাগে? বন্ধু তুই তো টাকা দিতেছিস না, কবে দিবি আমার টাকা? আমার ছোট্ট একটা দোকান, ওই দোকানে কি অত বেচে কিনা আছে? তার উপর যদি এরকম বাকি থাকে, তাহলে তো আমি দোকানই চালাইতে পারবো না। আরে বেটা শোন, তোর টাকা তুই পেয়ে যাবি, এখন আপাতত আমার কাছে কোনো টাকা নাই। আচ্ছা বন্ধু বল, কবে দিবি? আরে দিব, এত মাথা খাস না তো, দিয়ে দিব। আরে বইলা যা। বুঝলি বন্ধু, তাইলে বল আমি কিভাবে তোরে বাকি দিব? শুভ তো আমার বন্ধু ছিল, ও তো আমার ছোটবেলার বন্ধু, ও যদি আমার সাথে এরকম করে, তুই যে আমার সাথে এরকম করবি না এটার কোনো নিশ্চয়তা আছে? এই জন্য আমি ভাবছি কাউর আমি বাকি দিব না, যেই আসুক না কেন, আমি কারো কাছে বাকিতে বিক্রি করব না। ওর সাথে এই কদিন যাবত মনে হয় আমার সাথে 100 বার দেখা হয়েছে, ওরে আমি 100 বারই বলছি বন্ধু আমার টাকা কয়টা দিয়ে দে, কিন্তু ও আমারে টাকা নিয়ে ঘুরায়। আর যখনই ওর কাছে আমি টাকার কথা বলি, ও বলে আজকে দিব, কালকে দিব, পরশু দিব, এরকম বলতে বলতে আজকে 2 মাস হয়ে গেছে, তারপরও ও আমারে টাকা দেয় নাই। বন্ধু তুই রাগ করিস না, আমি বাকিতে তোরে এই মালটা দিতে পারবো না। সবই তো বুঝলাম, ঠিক আছে বন্ধু, কোনো সমস্যা নেই, তাইলে আমি পরশু দিনকে টাকা নিয়ে এসে তারপরে মালটা নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে বন্ধু। একটা ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হওয়ার পিছনে মূল কারণই থাকে বাকি। বাকিতে মালামাল দিলে যেরকম সম্পর্ক নষ্ট হয়, আর সেই রকমেরই আস্তে আস্তে ব্যবসা প্রতিষ্ঠানে নষ্ট হয়ে যায়। তাই আপনারা বাকি থেকে বিরত থাকুন এবং ব্যবসা প্রতিষ্ঠান সুন্দরভাবে সাজিয়ে রাখুন।